তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোররাতে আগুন লাগে, অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে 4 জনের। হোটেলের ভিতরের ছবি দেখতে পাচ্ছেন, যেভাবে আগুন লাগে, প্রথমে রিসেপশনের সুইচে আগুন লাগে, সেইখান থেকে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিভিন্ন তলে। আহতও হয়েছেন বেশ কয়েকজন। রিসেপশন থেকে 4 তলা পর্যন্ত হোটেলে ছড়িয়ে পড়ে আগুন। তখন হোটেলের আবাসিকরা ঘুমোচ্ছিলেন। শ্রাবণ মাসের শেষ সোমবার, যার ফলে প্রচুর পুণ্যার্থী এই হোটেলে ছিলেন। তারাপীঠে এই আবাসিক ভর্তি ছিল এই হোটেলে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে। দমকল আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে, পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, আগুনে পুড়ে 4 জনের মৃত্যু হয়েছে। রিসেপশনে প্রথম আগুন লাগে, তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে 4 তলা পর্যন্ত। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? দেখো, তারাপীঠে থানা সংলগ্ন একটি বেসরকারি হোটেলে আজ ভোর রাতে আগুন লাগে এবং যেটা মালিকের দাবি, হোটেলের মালিকের দাবি যে প্রথম রিসেপশনে যে এমসিপি সুইচ ছিল, ইলেকট্রিক সুইচ, সেই সুইচে প্রথমে আগুন লাগে এবং সেই আগুন রিসেপশনে ছড়িয়ে পড়ে। কারণ রিসেপশনে ফাইবার দিয়ে ইন্টেরিয়ার করা ছিল, সেই ইন্টেরিয়ারে আগুন ধরে যায়। এরপরেই আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন তলাতে, অর্থাৎ এই 4 তলা হোটেলের বিভিন্ন তলাতে, যেখানে এই শিবরাত্রি উপলক্ষে প্রচুর পুণ্যার্থী ভিড় করেছিলেন। সেখানে ভোর রাতে তারা ঘুমিয়েছিলেন, সেই সময় আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনের সঙ্গে ছিল ধোঁয়া। এবং এর ফলে উপরের যে তলাগুলি রয়েছে, সেই তলাগুলি থেকে মানুষ ছুটে বেরোনোর চেষ্টা করে। কারণ যেহেতু অনেকেই জানেন না যে এক্সিট পয়েন্ট কোন দিকে, তারা যে রাস্তা দিয়ে ঢুকেছেন সেই রাস্তা দিয়ে, অর্থাৎ রিসেপশন হয়ে বেরোবার চেষ্টা করে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে, যারা আগুনে পুড়ে গেছে রিসেপশন দিয়ে বেরোনোর সময়। এবং এখনো পর্যন্ত যেটা প্রশাসন, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, 2 জন মৃত। এই মৃতের সংখ্যা বাড়তে পারে, কারণ এই যে ঘরগুলিতে পুণ্যার্থীরা শুয়েছিলেন, সেই ঘরগুলি থেকে বেরোবার তাদের কোনো সুযোগ ছিল না। কারণ তারা প্রায় প্রত্যেকে ঘুমিয়েছিলেন। ভোর রাতের ঘটনা এবং যেভাবে ধোঁয়া ঢুকে ঘরগুলি অন্ধকার হয়ে গেছিল, তাদের পক্ষ কোন দিকে বেরোবার রাস্তা রয়েছে সেই রাস্তাটাকে বোঝার তাদের ক্ষমতা ছিল না। এর ফলে অনেকেই ওই ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হোক বা ধোঁয়াতেই মারা গেছে বলে একটা ধারণা। এই মুহূর্তে ফায়ার ব্রিগেডের 2টি ইঞ্জিন এসছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। রামপুরহাটে এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে। আমাদের কাছে যে ছবি রয়েছে তাতে 2টি মৃতদেহ বার করছে পুলিশ, সেই ছবি রয়েছে। এবং ভিতরে আরো প্রচুর আটকে রয়েছে বলে যিনি মালিক রয়েছেন তার দাবি। এবং তার বক্তব্য হচ্ছে এটাই যে আজ ভোর রাতে প্রথম এই রিসেপশনে আগুন লাগে এবং রিসেপশনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু তিনি বলেন যে আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক যে সুইচগুলি ছিল সেগুলি আমরা নামিয়ে দিয়েছিলাম, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। যেহেতু ফাইবারের তৈরি এই রিসেপশন, দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এবং আগুন, তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে ঘরগুলিতে প্রচুর মানুষ আটকে আছে। কি অবস্থা আছে আমরা বলতে পারবো না, কতজন মারা গেছে সেটাও সম্ভব নয় তিনি জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে রেস্কিউ চলছে। প্রচুর পুলিশের পাশাপাশি ফায়ার ব্রিগেডের লোকজন এখানে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। ভিতরের যে ঘরগুলি এখনো পর্যন্ত ঢোকা সম্ভব হচ্ছে না। এর ফলে বিশেষভাবে যেসব বাহিনী রয়েছেন এবং বিশেষ পোশাক যেগুলি থাকে সেইগুলি পরে ফায়ার ব্রিগেডের যারা লোকজন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে। কারণ এখনো পর্যন্ত প্রচুর ধোঁয়া, কালো ধোঁয়াতে ভর্তি হোটেলের যে ফ্লোরগুলি, পরপর ফ্লোরগুলি, সেই ফ্লোরগুলি। কারণ এই যে হোটেলগুলি নিয়েও একাধিক অভিযোগ ছিল যে হোটেলগুলি যেভাবে তৈরি করা হচ্ছে তাতে যে নিয়ম মানার কথা সেই নিয়ম মানা হয়নি। সেই জন্যই কিন্তু এই গলিগুলি যে একাধিক হোটেল তারাপীঠে তৈরি হয়েছে, সেই হোটেলগুলির ভেতরে ঢোকার ফলে সমস্যায় পড়ছেন ফায়ার ব্রিগেডের লোকজন। কিন্তু তার মধ্যেও রেস্কিউ তারা চালানোর চেষ্টা চালাচ্ছেন। দ্রুত যাতে রেস্কিউ চালিয়ে ভেতরে যারা রয়েছেন এখনো পর্যন্ত আজকে তাদেরকে উদ্ধার করতে হবে, সেই নিয়েই ইতিমধ্যেই এসডিপিও আরো রামপুরহাট থেকে পুলিশ বাহিনী, অর্থাৎ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ কর্মীদের আনার চেষ্টা চলছে এখানে, যাতে ভেতরে আটকে থেকে তারা বেরিয়ে আসেন। ফায়ার ব্রিগেডের আরো কর্মীর সংখ্যা বাড়ানো হচ্ছে যাতে ভেতরে আটকে থাকে। মূল উদ্দেশ্য হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থেকে যারা আটকে আছেন বিভিন্ন ঘরে, যারা ঘুমের মধ্যেই ছিলেন, তারা এখানে বেরোতে পারবেন কিনা বা কতজন বেঁচে আছেন বা কেউ মারা গেছেন কিনা, সেইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং প্রশাসন যেটা জানাচ্ছে, পুলিশ প্রশাসন, যে তাদের কাজ হচ্ছে প্রাথমিকভাবে যে ঘরগুলিতে আটকে আছে পুণ্যার্থীরা বা যারা এসেছেন এখানে তারা কিছু পুজো দিতে, তাদেরকে দ্রুত বার করা। অর্থাৎ এবং কারণ এই যে যারা ঘরগুলিতে রয়েছেন তাদের মধ্যে শিশু আছেন কিনা, মহিলা আছেন কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়।
দুজন মৃত অবস্থায় বার করেছে। তারা একদম পুরো ঝলসে গেছে তাদের দেহ, এবং মূলত তারা এই রিসেপশন হয়ে বেরোবার চেষ্টা করেছেন। কারণ তারা যখন ঘরের মধ্যে ঢোকেন, অর্থাৎ উপরতলায় ঘরগুলিতে, তখন কিন্তু এই রিসেপশন হয়েই ঢুকেছিলেন, অর্থাৎ তাদের মাথায় ছিল এই দিকে বেরোনোর। কিন্তু মালিকের দাবি হচ্ছে যে এক্সিট পয়েন্ট আরো একটি ছিল, যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা যায়, কিন্তু সেটা সেই মুহূর্তে তারা বুঝতে পারেননি, তাদের পক্ষে সম্ভব হয়নি। তাই অনেকে আতঙ্কে এই রিসেপশন দিয়ে নামার সময় ঝলসে গেছেন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জন আহত, 2 জন মৃত। আহতদের রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে তাদের চিকিৎসার জন্য, কিন্তু চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পুলিশ যেটা প্রশাসন চাইছে, দ্রুত ভেতরে যারা আটকে আছেন তাদেরকে রেস্কিউ করা। কতজন আটকে আছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার জানা যাচ্ছে না। কারণ যেহেতু শিবরাত্রিতে জল ঢালা ছিল তারাপীঠে, গত 2-1 দিন প্রচুর ভিড় ছিল, তাই প্রচুর মানুষ এসেছেন, হোটেলগুলিতে মানুষ ছিলেন, এবং এই যে হোটেল, বেসরকারি হোটেল, সেখানেও অনেক মানুষ ছিলেন বলে ধারণা। এবং এখন পুলিশ সেই তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ধোঁয়ায় এমনই অবস্থা যে ভেতরে ঢোকাই যাচ্ছে না। এবং এখানকার যারা ফায়ার ব্রিগেডে যারা কর্মী রয়েছেন, তাদের কাছে এখনো পর্যন্ত সেই ধরনের পোশাক নেই যে পোশাক পরে এই গরমের মধ্যে বা ধোঁয়ার মধ্যে তারা ভেতরে ঢুকে রেস্কিউ চালাবেন। সেই জন্য সেই পোশাকের ব্যবস্থা যেমন প্রশাসন করছে, একইভাবে পুলিশ সংখ্যা বাড়ানো হচ্ছে, যাতে রেস্কিউ করে দ্রুত মেডিকেল কলেজে বা স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে যাতে নিয়ে যেতে পারে, সেই চেষ্টা চালানো হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং প্রশাসন একদিকে যেমন ফায়ার ব্রিগেডের কর্মীদের সংখ্যা বাড়াবে, সেরকম পুলিশের সংখ্যা চালানো হচ্ছে। সিভিল ডিফেন্সের যারা রয়েছেন সিউড়িতে, তাদেরকে নিয়ে আসার চেষ্টা চলছে যাতে দ্রুতই রেস্কিউ করা যায়। এখানে একাধিক বিষয় উঠে আসছে। একদিকে আসছে যে এই হোটেলগুলির অনুমতির ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, এই হোটেলগুলির যে পরিকাঠামো সেই তৈরির ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়েছিল কিনা, সঠিক নিয়ম মানা হয়েছে কিনা সে তো তদন্ত সাপেক্ষ। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবিটা একবার দেখুন, একেবারে ভেতরের ছবি, কিভাবে আগুন লেগেছে একবার দেখুন। রিসেপশনে প্রথম আগুন লাগে এবং সেই আগুন এই 4 তলা হোটেল বিভিন্ন ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। একেবারে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে হোটেলের ভিতরে যে সমস্ত আবাসিকরা তখন ঘুমোচ্ছিলেন তারা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। এই মুহূর্তে ফায়ার ব্রিগেড রয়েছে ঘটনাস্থলে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ধোঁয়ায় কিন্তু চারপাশ ঢেকে গিয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, এত ভয়াবহ ছবি, যেভাবে ভিতরের অংশের ছবি আমরা দেখাচ্ছি, একেবারে দগ্ধ হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে আবাসিকরা যেভাবে নামছিলেন, তুমি আতঙ্কের কথা বলছিলেন, এই সিঁড়ি দিয়েই তারা নামতে চেষ্টা করছিলেন, এবং যেখানে 2 জন আগুনে ঝলসে যাদের মৃত্যু হয়েছে। দেখো, এই মুহূর্তে আরো 2 জনের মৃতের সংখ্যা বেড়েছে, এবং যেটা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি যে 4 জন মারা গিয়েছে, 2 জন আহত, 4 জন মারা গিয়েছে। এই মাত্র 2টি মৃতদেহ বার করা হয়েছে ভিতর থেকে। এবং যেটা আরো জানা যাচ্ছে যে এই পুরো ঘটনাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ 4 জন পুণ্যার্থী মারা গেছেন যারা এই হোটেলে ছিলেন। কতটা ভয়াবহ আগুনের পরিমাণ, এবং যেটা পুলিশ বা প্রশাসনের ধারণা হচ্ছে যে আগুনের একদিকে তাপ, অন্যদিকে যে কালো ধোঁয়া, অর্থাৎ নিচেতে যে রিসেপশন, বিরাট রিসেপশন যেটি ফাইবার দিয়ে বানানো হয়েছিল, ফাইবার দিয়ে ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয়েছিল, সেই আগুন লাগায় এই ধোঁয়া একদম নিচে থেকে একদম উপরে উঠতে শুরু করে। এর ফলে এই যে ঘরগুলিতে ঘুমিয়েছিলেন পুণ্যার্থীরা, তারা বেরোবারও সুযোগ পাননি, ভেতরেই আটকে আছেন। এখনো পর্যন্ত কতজন মারা গেছে সেটা পরিষ্কার নয়, কিন্তু মৃতের সংখ্যা বাড়তে পারে এটা একদম পরিষ্কার। এবং যেটা আমরা হোটেলের মালিক যেটা জানিয়েছেন যে আজকে ভোর রাতে হঠাৎ করেই যে রিসেপশনে যে ইলেকট্রিক সুইচগুলি ছিল এনসিপি, সেই সুইচে প্রথম আগুন লাগে, এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু সেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এই ফাইবার যে লাগানো ছিল, দেওয়ালে ফাইবার লাগানো ছিল সেইগুলিতে ছড়িয়ে পড়ে, এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তখন তারা ছুটে বাইরে বেরিয়ে আসেন, ভেতরের দিকে আগুন উঠতে শুরু করে, এবং তার সঙ্গে কালো ধোঁয়া। এর ফলে ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়, বিভিন্ন ঘরগুলিতে যারা ছিলেন পুণ্যার্থী তাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন চেষ্টা করেন রিসেপশন হয়ে বেরোনোর, কিন্তু রিসেপশনে সেই মুহূর্তে পুরোপুরি আগুনের গোলায় বলা যায়, কারণ রিসেপশনেই প্রথম আগুনটা লাগে, এবং এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এই রিসেপশন দিয়ে বেরোনোর সময় সব থেকে বেশি মারা গেছে রিসেপশন দিয়ে বেরোনোর সময়, কারণ যে পুণ্যার্থীরা হোটেলে ছিলেন তাদের বেশিরভাগই এই রিসেপশন হয়ে হোটেলের উপরে উঠেছেন, তাই তাদের কাছে মাথায় ছিল এই রিসেপশন হয়ে নামার পথটি, এবং তার জন্য এই ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই
যে এত দ্রুত আগুন কিভাবে ছড়িয়ে পড়লো। এই 4 তলা হোটেলে সেইভাবে কি অগ্নি নিরোধক ব্যবস্থা কি ছিল না, বা সেই ব্যবস্থা থাকলেও কি সেই ব্যবস্থা কাজ করেনি? এই প্রশ্নগুলি যেমন উঠছে সেরকম উঠছে যে যেভাবে আগুন লেগেছে এবং তাতে যেভাবে মৃতের সংখ্যা পরপর বাড়ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখলাম আগে 2জন, এখন আবার 2জন মৃতদেহ বার করা হয়েছে। প্রত্যেকে কিন্তু আগুনে একদম পুরো ঝলসে, বলা যায় যে ডাব হয়ে গেছে, অর্থাৎ শরীরের অংশগুলো ছোট হয়ে গেছে। তার মানে দীর্ঘক্ষণ ওখানে পড়ে থেকেছে আগুনের মধ্যেই, তারা বেরোবার চেষ্টা করেছে, আগুনের মধ্যে পড়ে থেকেছেন, তাদের ফলে শরীরের অংশগুলো একদম পুড়ে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।